হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আওয়ার মোটো ইজ সিলেকশন ইজ অ্যাডিকশন। দেখো, আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মক টেস্ট। মক টেস্ট নিয়ে আমাদের হাজারো প্রশ্ন, মক টেস্ট নিয়ে আমাদের হাজারো মিসকনসেপশন। তো আজকের মক টেস্ট নিয়ে তোমাদের মনে যা যা যাবতীয় প্রশ্ন, যা যা মিসকনসেপশন সব আমি দূর করতে চলেছি। মক টেস্ট দেওয়ার সঠিক নিয়ম কি, মক টেস্ট দেওয়ার সময় কি কি রুলস ফলো করবে, মক টেস্ট দেওয়ার সময় কি কি জিনিস মাথায় রাখবে এবং মক টেস্টটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এই আগামী কয়েকটা মিনিটের এই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব মন দিয়ে শোনো এবং এটা আশা করি তোমাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, তো মক টেস্টের গুরুত্ব, মক টেস্টের ইতিকথা বলতে সবার প্রথম আমি তোমাদের বলি যে মক টেস্টটা কেন এতটা ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো আমাদের চ্যানেলেও প্রচুর সাকসেস স্টোরিজ আছে। তোমরা যেখানেই যে কোনো সাকসেসফুল ক্যান্ডিডেটের সঙ্গে আলোচনা করবে, তোমরা এটা অন্তত শুনে থাকবে যে আর কিছু করুক না করুক তারা ডেইলি একটা করে মক টেস্ট দিত এবং তার অ্যানালিসিস করত। ঠিক আছে, মক টেস্ট দেওয়া এবং সিলেকশন হওয়া এই দুটো কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি তুমি অ্যাম্পেল অ্যামাউন্ট অফ মক টেস্ট না দাও এবং অ্যানালিসিস না করো, কখনোই তোমার নাম্বার কাট অফ নাম্বারের কাছাকাছি যাবে না, কখনোই তোমার পরীক্ষা পারফেকশনের দিকে যাবে না, কখনো তুমি এরার ফ্রি নিজেকে করতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ মক টেস্ট একজন নতুন স্টুডেন্টের কাছে একই রকম জরুরি। মক টেস্ট দিলে তবেই তুমি বুঝতে পারবে তুমি ঠিক এখন কি পজিশনে দাঁড়িয়ে আছো, বা মক টেস্ট দিতে দিতেই কিন্তু তুমি নিজেকে একমাত্র ইমপ্রুভ করতে পারবে। তো মক টেস্ট হলো আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক, আচ্ছা, প্রথম জিনিসে আমরা আসি যে মিসকনসেপশনস অ্যাবাউট মক টেস্ট। কি কি মিসকনসেপশনে আমরা ভুগি। দেখো, সবার প্রথম হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্টদের বক্তব্য হচ্ছে যে আই উইল কমপ্লিট দ্য সিলেবাস ফার্স্ট, দেন আই উইল গো ফর মক টেস্ট। তো এখন আমার সিলেবাস তো কমপ্লিট হয়নি, সামনে আমার এক্সাম এসে গেছে, এখনো আমার সিলেবাস কমপ্লিট হয়নি, এখনো আমি সিলেবাস কমপ্লিট না করে যদি মক টেস্ট দিতে বসি তাহলে আমার নাম্বার কম উঠবে, আমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে, আমি সেটাকে ফেস করতে পারবো না, আমি তাহলে মক টেস্টটা দেবো না। আগে আমি সিলেবাসটা আগামী 15 দিন 1 মাস একটু পড়ে নিই, কমপ্লিট করে নিই, তারপরে মক টেস্ট দেবো। এটা কিন্তু একদম ভুল কাজ করছো তোমরা, তার কারণ পরীক্ষা সামনে এসে গেছে। যদি এই সিজিএলটার কথা আমরা ভাবি, 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষার ডেডলাইন শুরু, আর তোমাদের হাতে 40-45 দিন সময় আছে। তো এই মুহূর্তে থেকে যদি তোমরা ডেলি একটা করে মক টেস্ট না দাও তাহলে কিন্তু কখনোই তোমরা পরীক্ষায় কাট অফ নাম্বার ক্লিয়ার করার জায়গায় পৌঁছাতে পারবে না। তোমার সিলেবাস বাকি, সাইড বাই সাইড সিলেবাস তুমি কমপ্লিট করতে থাকো, শেষ করতে থাকো, কিন্তু ডেলি একটা করে মক টেস্ট দেওয়া এবং অ্যানালিসিস করা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। 2 নম্বর জিনিস হচ্ছে মক টেস্ট অন অল্টারনেট ডেজ। কারুর মাথায় বুদ্ধি আসে যে প্রত্যেক দিন মক টেস্ট না দিয়ে, মক টেস্ট দিতে সময় যায়, মক টেস্ট দিতে অ্যানালিসিস দিতে সময় যায়, না দিয়ে অল্টারনেট ডেজে মক টেস্ট দেবো, আজকের দেবো, পরশু দেবো, আবার একদিন ছেড়ে একদিন দেবো। না, প্রত্যেক দিন মক টেস্ট যদি তোমরা না দাও, রেগুলারিটি মেনটেন না করো, তাহলে কিন্তু মক টেস্ট দেওয়ার অ্যাকচুয়াল বেনিফিটটা কিন্তু তোমরা পাবে না। 3 নম্বর জিনিস হচ্ছে যে নো নিড টু অ্যানালাইজ মক টেস্ট এভরি টাইম। প্রত্যেকবার মক টেস্ট অ্যানালাইজ করার দরকার নেই, যাও করে মক টেস্টটা কমপ্লিট করে অন্যান্য কাজে লেগে গেলাম। অ্যানালিসিস যদি তোমরা না করো তাহলে কিন্তু মক টেস্টটা দেওয়া বৃথা। মক অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তাটা কি? তুমি কোন সাবজেক্টে নাম্বার কম উঠছে, কোন টপিকটা তোমার ভালো করে করা নেই, কোন জায়গাটা তোমার কনসেপশনের অভাব হচ্ছে, কেন তোমার নাম্বার উঠছে না, কেন তোমার ভুল হচ্ছে, কোন জিনিসটা ধরতে হবে, কোন জিনিসটা ছাড়তে হবে, কোনটা কত সময় করতে হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তুমি অ্যানালিসিস করলে তবেই বুঝতে পারবে। নিজে অ্যানালিসিস করে নিজের উইক পয়েন্ট খুঁজে বার করতে হবে এবং সেটার উপর কাজ করতে হবে, কাজ করে সেটাকে রেকটিফাই করতে হবে, রেকটিফাই করে পরের দিন আবার মক টেস্ট দিতে হবে। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ নিজেকে ইমপ্রুভ করতে হবে। তো অ্যানালিসিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বর জিনিস হচ্ছে গিভিং 2-3 মক টেস্ট ডেইলি টু কমপ্লিট দ্য টার্গেট। ধরো তুমি কোথাও শুনেছো যে পরীক্ষার আগে 45-50টা মক টেস্ট তোমাকে মিনিমাম দিতে হবে বা 100টা মক টেস্ট দিতে হবে। তো তুমি সপ্তাহে 3 দিন মক দিতে পারলে না, চতুর্থ দিন বসে 3টে সারাদিন মক দিয়ে যাচ্ছ, 3টে মক দিতে বসলে এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। একদিনে 3টে মক দেওয়াটা খুব একটা বড় চালাকির কাজ নয়, খুব একটা বড় কৃতিত্বের কাজ নয়। ডেলি মক দেওয়াটা হচ্ছে কৃতিত্বের কাজ। ডেলি মক দেওয়া এবং অ্যানালিসিস করা, এটাই হলো। শুধু তো মক টেস্ট দিলে হবে না, তোমাকে যে সাবজেক্টে তোমার এখনো হয়নি সিলেবাস কমপ্লিট সেটা তোমাকে পড়তে হবে, পুরোনো জিনিস রিভিশন দিতে হবে,
পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে, এতগুলো সাবজেক্ট রয়েছে, ম্যাথস রিজনিং প্র্যাকটিস করতে হবে, জিকে পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে মক দিতে হবে। তো ডেলি একটা করে মক দাও, তার অ্যানালিসিস করো, এটাকে ম্যান্ডেটরি করে নাও এখন থেকে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য পড়াশোনাগুলো চালিয়ে দাও। একদিনের না দেওয়া মক টেস্টটা আরেকদিন দুটো দিয়ে মেকআপ করলাম, এটা কিন্তু খুব বোকামির পরিচয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে I am getting 130 to 140 in mock tests, but I will surely get 150 in exam। এটা খুব বড় মিসকনসেপশন যে এই মক টেস্টের কোয়েশ্চেনটা শক্ত, বা আমি প্রথম মক টেস্ট দিচ্ছি, আস্তে আস্তে আমি সিলেবাস কভার করব, নাম্বার উঠে যাবে, তো আমি এখন 135, 130, 140 পাচ্ছি, কিন্তু পরীক্ষায় কাটঅফ আমি ঠিক ক্লিয়ার করে ফেলবো। এটা কিন্তু একদমই ভুল কনসেপশন। তুমি বাড়িতে মক টেস্টে যে নাম্বার পাবে, পরীক্ষায় তার থেকে নাম্বার কমবে, তার থেকে কিন্তু বাড়বে না। তো তোমার নাম্বার যদি সেই জায়গায় এখনো পর্যন্ত না যায়, তাহলে তুমি মক টেস্ট দেওয়ার মাধ্যমে, অ্যানালিসিস করার মাধ্যমে, আরো বেশি করে পড়ার মাধ্যমে, যেগুলো তোমার বাকি আছে সেগুলো পড়ো, যেগুলো উইক পয়েন্ট আছে সেগুলোকে ঠিক করো। তোমাকে নাম্বার কিন্তু পরীক্ষার আগে ভালো জায়গায় তুলে তবে পরীক্ষায় যেতে হবে, তবে তুমি কনফিডেন্স পাবে এবং কাট অফ ক্লিয়ার করার কাছাকাছি জায়গায় পৌঁছাতে পারবে। এন্ড লাস্ট থিং যেটা হলো 150, 160 আমার মকে আসছে, তো কাটা হয়তো 140-50 হবে, আমার মকে তো 150 এসে গেছে, আমার তাহলে আর মক দিয়ে শুধু সময় নষ্ট করার দরকার নেই। আমি একটু দুদিন মকটাকে অফ রেখে একটু পড়াশোনা করে নিই, বা একটু ঘুরে নিই, বা মকটা দুদিন আমি অফ করে দিলাম। এটা কিন্তু একদমই ভুল। তুমি রেগুলার প্রত্যেক দিন মক দিয়ে একটা জায়গায় পৌঁছেছো, একটা প্র্যাকটিসের জায়গায় পৌঁছেছো। সেখান থেকে যদি তুমি মকটাকে হঠাৎ করে বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার পারফরমেন্স আবার ডাউন হয়ে যাবে, তোমার কনফিডেন্স আবার ডাউন হয়ে যাবে। তো কনফিডেন্স এবং পারফরমেন্স দুটোই হাই রাখার জন্য ডেলি মক টেস্ট দিয়ে যাওয়াটা পরীক্ষার ঠিক আগে পর্যন্ত, 2-3 দিন আগে পর্যন্ত, এটা কিন্তু খুব জরুরি। তোমার নাম্বার যদি ভালো ওঠে, ভালো কথা, একদিন নাম্বার উঠতে পারে, দুদিন নাম্বার উঠতে পারে, কনসিস্টেন্টলি ডেইলি তোমাকে ওই একই জায়গায় নাম্বারটা রাখতে হবে, বা আরো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু একটা ভালো জায়গায় বা পাস করার মতো জায়গায় পৌঁছাবে। ঠিক, নেক্সট যে জিনিসটায় আমরা আসবো সেটা হচ্ছে রুলস। মক টেস্ট দেওয়ার সময় কি কি রুলস ফলো করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর জিনিস দেখো, গিভ ডেইলি মক টেস্ট, স্টার্ট অ্যাট লিস্ট বিফোর 2 months ফ্রম দ্য এক্সাম। মানে তোমার এক্সাম বাকি থাকার অন্তত 2 মাস আগে থেকে তোমাকে কিন্তু ডেইলি মক টেস্ট দেওয়া শুরু করে দিতে হবে। সেই পরিমাণ মক টেস্ট, অন্তত 40, 50, 60টা মক টেস্ট। এখনো সময় আছে, যারা এখনো মক টেস্ট দিচ্ছ না ডেইলি, আর মাত্র 45 দিনও পরীক্ষার আগে বাকি নেই, তোমাদের কিন্তু এখন থেকে ডেইলি মক টেস্ট দেওয়াটা একটা হ্যাবিটের জায়গায় নিয়ে চলে আসতে হবে, ম্যান্ডেটারিলি দিতে হবে। ঠিক আছে, 2 নম্বর জিনিস হচ্ছে অ্যানালিসিস ইজ ম্যান্ডেটারি। তোমাকে আমি আবার বললাম যে প্রত্যেকটা মকের পরে অ্যানালিসিস কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। অ্যানালিসিসের মাধ্যমেই তুমি মক দেওয়ার পরে নিজের উইক পয়েন্টগুলোকে ধরতে পারবে, কোথায় ভুল করছো, কোথায় নাম্বার উঠছে না, নাম্বার তুলতে গেলে আর কোথায় তোমাকে নিজেকে কাজ করতে হবে, সমস্ত জিনিসটা ডিপেন্ড করছে অ্যানালিসিসের উপরে। তো শুধু মক দেওয়া নয়, হাতে কিন্তু তোমার অ্যানালিসিস করার টাইমটাও থাকতে হবে। শুধু মক দিলেই হলো না, ভালো করে অ্যানালিসিস করাটাও কিন্তু একটা বড় কাজ। মক দিতে যদি 1 ঘন্টা সময় লাগে, অ্যানালিসিসের পিছনে তোমাকে 2 ঘন্টা দিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিপিট ইউর প্রিভিয়াস গিভেন মকস। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাকে কেউ কোথাও কখনো বলবে না বা কোথাও তুমি শুনবে না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, দেখো তুমি পরীক্ষার সময় গিয়ে এমন তো নয় যে 100টা কোয়েশ্চেনের মধ্যে 100টা কোয়েশ্চেনে আননোন পাবে, বা ম্যাথসের 25টা কোয়েশ্চেন, রিজনিং এর 25টা কোয়েশ্চেন, প্রত্যেকটা 50টায় 50টা কোয়েশ্চেন তুমি আননোন পাবে, এমন তো নয়। অনেক কোয়েশ্চেন তুমি সেম অ্যাজ ইট ইজ রিপিট পাবে, অনেক কোয়েশ্চেন তুমি সেম টাইপের কোয়েশ্চেন রিপিট পাবে, কিছু কিছু কোয়েশ্চেন তুমি ডিজিট সমেত রিপিট পাবে। ঠিক তো? তাহলে তোমার নিজের ব্রেনকে এমন ভাবে ট্রেন করতে হবে যাতে তুমি একই কোয়েশ্চেন যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম পাও, তাহলে যেন ইমপ্রুভমেন্টটা হতে থাকে। মানে একটা ধরো ম্যাথসের কোয়েশ্চেন, কথার কথা বলছি, অ্যারিথমেটিক হোক, অ্যালজেব্রা হোক, মেনসুরেশনের হোক, জিওমেট্রির হোক, তোমার প্রথমবার করতে 1 মিনিট সময় লাগলো, নেক্সট টাইম যদি এই কোয়েশ্চেনটা আসে সেটা করতে তোমার 45 সেকেন্ড সময় লাগবে। আবার যদি সেই কোয়েশ্চেনটা নেক্সট টাইম আসে, সেটা করতে তোমার 30 সেকেন্ড সময় লাগবে। তারপরে যদি নেক্সট টাইম ওই একই কোয়েশ্চেন আসে, তুমি কোয়েশ্চেনটা দেখে মেরে দিতে পারবে উত্তর। ঠিক তো? তাহলে তোমাকে ব্রেনকে ঠিক সেভাবে ট্রেন করতে হবে। ধরো তুমি 15 দিন আগে যে মক টেস্টগুলো দিয়েছো, 7টা মক টেস্ট দিয়েছো, ওই মক টেস্টগুলোই আবার তুমি 15 দিন পরে, 20 দিন পরে একবার রিপিট করো।
তুমি দেখো যে আগে যে মক টেস্টগুলো দিয়েছিলে সেই মক টেস্টগুলো আবার রিপিট করার ফলে তুমি একই কোশ্চেন বারবার দেখতে পাচ্ছ, তার ফলে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে মক টেস্ট। রিমক দাও, দেখো কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেখো তুমি একই কোশ্চেন দেখে ওর থেকে কম টাইমে করতে পারছো কিনা। ঠিক এই ট্রেনিংটাই তোমার পরীক্ষার সময় এক্সাম হলের মধ্যে কাজে দেবে। যখন তুমি পুরোনো কোশ্চেন আবার দেখতে পারবে তখন তুমি সেই কোশ্চেনটাকে আবার তাড়াতাড়ি করে ফেলতে পারবে, বা এক ঝলক দেখেই তুমি বুঝে যাবে কোশ্চেনটা কি করতে বলেছে। ঠিক আছে, তো রিপিট মক দেওয়ার হ্যাবিট এখন থেকে শুরু করো, কারণ পরীক্ষার সময় কিন্তু প্রচুর কোয়েশ্চেন রিপিট হয়। আমাদের ব্রেন কি করে, ওই রিপিটেড কোয়েশ্চেনগুলো চিনতে পারে না, সেই চিনতে পারার ট্রেনিংটা নিজেদের ব্রেনকে তোমরা এখন থেকে দাও। ঠিক, নেক্সট হচ্ছে নট অনলি পিওয়াইকিউ পেপার, আলাদা আলাদা ডিফারেন্ট মক টেস্ট ফ্রম ডিফারেন্ট প্ল্যাটফর্ম। দেখো আমরা কি করি, জেনারেলি টেক্সট বুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কি করি, অনলি পিওয়াইকিউ মানে লাস্ট ইয়ার 2023 বা 2022 যে কোয়েশ্চেনগুলো এসছে, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোই আমরা মক হিসাবে দিই। তো পিওয়াইকিউ থেকে অনেক কোয়েশ্চেন কমন আসে, কিন্তু একটা সময় গিয়ে যখন তোমরা প্রচুর পিওয়াইকিউ পেপারস দিয়ে দেবে তখন দেখবে একই কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে, এবং একই কোয়েশ্চেন তোমাদের সামনে আসছে, তোমরা করতেও পারছো, নাম্বারও মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এটা তো পরীক্ষার সময় হবে না। পরীক্ষার সময় তোমার পিওয়াইকিউ থেকে যেমন আসবে তেমন নতুন কিছু কোয়েশ্চেন্স আসবে যেগুলো ফার্স্ট টাইম আসবে তোমার কাছে, এবং ওই কটা কোয়েশ্চেন তোমাকে এক্সাম হলে বসে সলভ করে বেরিয়ে আসতে হবে। এটাকেই বলে হচ্ছে রিজনিং ক্যাপাসিটি বা ম্যাথামেটিক্স বা অঙ্ক করার ক্যাপাসিটি। তো ওই ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে তো তুমি কাট অফ ক্লিয়ার করবে কি না করবে, কারণ পিওয়াইকিউ পেপার কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টরাও করে ফেলতে পারবে। তো নিজেকে সেই চান্সটা বা সেই স্কোপটা বা সেই ট্রেনিংটা দেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের মক টেস্ট দেওয়ার সময়ও সেই জিনিসটা তোমাদেরকে দিতে হবে। সেটা কখন হবে, যখন তোমরা পিওয়াইকিউ পেপারের বাইরে গিয়ে যে কোনো প্ল্যাটফর্মে অন্য যে মক টেস্টগুলো লিস্টেড আছে সেগুলো দেবে। তার ফলে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে, শুধু টেক্সট বুক নয় বা শুধু পিনাকেল নয়, আলাদা আলাদা প্ল্যাটফর্ম, এখন প্রচুর প্ল্যাটফর্মস অ্যাভেলেবেল, আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে তোমরা কিন্তু ওই মক টেস্টগুলো দিতে থাকো। তাহলে কি হবে, নতুন নতুন কোশ্চেন তোমাদের সামনে আসবে, এবং এক্সাম হলে বসে মক টেস্টগুলো দেওয়ার এবং ওই কোয়েশ্চেনটা ওখানে বসে নামিয়ে আসার ক্যাপাসিটিটা তোমার মধ্যে জন্মাবে, যেটা তোমাকে চ্যাম্পিয়ন তৈরি করবে। ঠিক, নেক্সট হচ্ছে লাস্ট পয়েন্ট, গিভ অ্যাটলিস্ট ওয়ান লাইভ মক উইকলি ফ্রম অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম। দেখো প্রচুর অল ইন্ডিয়া প্ল্যাটফর্মস আছে, আমরা জানি, আমি নাম করছি না, তোমরা সবাই জানো, একটু খোঁজ খবর নিলে জানতে পারবে। অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ইনস্টিটিউট আছে যারা লাইভ মক করায়, যেখানে অল ওভার ইন্ডিয়া স্টুডেন্টরা ওই একটা পার্টিকুলার টাইমে আগে থেকে মেনশন করে দেওয়া থাকে, সেখানে গিয়ে মক দেয় এবং সেখানে তাদের র্যাঙ্কিং দেওয়া থাকে। তো লাইভ মক দাও, লাইভ মক দিলে তোমরা অল ইন্ডিয়া লেভেলের যে এক্সামে অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিটরদের সঙ্গে কম্পিট করতে পারবে, এবং নিজের জায়গাটা ঠিক কোন জায়গায় সেটা তোমরা বুঝতে পারবে। তো সপ্তাহে একদিন, ধরো শনিবার বা রবিবার দিন সন্ধ্যেবেলা বা সকালবেলা যখনই হোক তোমরা সময় পাবে, একটা অল ইন্ডিয়া লাইভ মক দেবে। ঠিক, আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে মিস্টেকস ডিউরিং মক টেস্ট দেওয়ার সময় কিছু জিনিস আছে যেগুলো আমরা মিস্টেক করি বা অতটা সিরিয়াসলি নিই না। ঠিক, তো প্রথম হলো যে গিভ ইয়োরসেলফ কমপ্লিট 1 hour ফর মক উইথ জিরো ডিস্টারবেন্স আর ডিস্ট্রাকশন। ধরো তুমি বাড়িতে বসে মক দিচ্ছ, তোমাকে কেউ একজন ডেকে বসলো যে এই কাজটা করে দে বা ওই জিনিসটা নিয়ে আয়। তো এমন একটা জিনিস করে তোমরা মক টেস্টটা দিতে বসবে, বা বাড়ির লোকেদের বা যেখানেই থাকো সেখানে বলে বসবে মক দিতে যে আগামী 1 ঘন্টা আমাকে তোমরা ডিস্টার্ব করবে না, আগামী 1 ঘন্টা আমি মক দেব, যতই কাজ আসুক মেডিকেল এমার্জেন্সি ছাড়া আমাকে তোমরা ডিস্টার্ব করবে না। এবং তুমি নিজেকেও নিজে ডিস্টার্ব করবে না, মোবাইল হোক বা অন্যান্য যে সমস্ত ডিস্ট্রাকশনের জিনিসগুলো তোমাদের আছে সেগুলো সরিয়ে রাখবে, বন্ধ করে রাখবে, অন্য ঘরে রেখে দিয়ে আসবে, দিয়ে 1 ঘন্টা একদম ডেডিকেটেডলি মক দেবে, যেটা পরীক্ষার সময় হয়, সেটা যেন একদম তার মধ্যে জিরো ডিস্টারবেন্স থাকে। 2 নম্বর জিনিস হচ্ছে সিট ফর মক টেস্ট এট ডিফারেন্ট আওয়ার্স অফ দ্য ডে। দেখো আমরা কি করি, আমরা হয় সকালবেলা ঘুম থেকে উঠে বা সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে নিয়ে সেই সময় রেস্ট নিয়ে উঠে আমরা ফ্রেশ মাইন্ডে মক টেস্টটা দিই। কিন্তু এমনটা তো পরীক্ষার সময় নাও হতে পারে, কখনো তোমার ফার্স্ট শিফটে পড়লো, কখনো তোমার সেকেন্ড শিফটে পড়লো, কখনো তোমার থার্ড শিফটে পড়লো, কখনো ফোর্থ শিফটে পড়লো। তাহলে কখনো সকালে মক এক্সাম হতে পারে, কখনো দুপুরে হতে পারে, কখনো বিকালে হতে পারে। যদি তোমার বিকালে মক হয়, খুব স্বাভাবিকভাবে দিনের শেষে গিয়ে তোমার ব্রেনটা অতটা ফ্রেশ থাকবে না। তো দিনের ডিফারেন্ট টাইমে তোমরা মক দিতে বসো, কখনো সকালে দিতে বসো,
কখনো দুপুরে দিতে বসো, কখনো বিকালে দিতে বসো। এই ডিফারেন্ট টাইমে মক দেওয়াটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে তোমাদের সেই কিছুটা একটা ড্রব্যাক থেকেই যাবে। কারণ তোমরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট মর্নিং এ ফার্স্ট আওয়ার একদম ফ্রেশ মাইন্ডে মক দিয়েছো, পরীক্ষার সময় তোমার পড়ে গেছে ফোর্থ শিফট। তো ডিফারেন্ট টাইমে মক দেওয়াটা প্র্যাকটিস করো, যেটা তোমাদের কাজে দেবে। নেক্সট হচ্ছে ডোন্ট ফলো দ্য ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইমিং ডিউরিং মক ইন দ্য টেক্সট বুক। দেখো টেক্সট বুক দেওয়ার সময় মকে আমি একটা জিনিস খেয়াল করেছি, যে প্রত্যেকটা কোয়েশ্চেন যখন চলছে ওপরে একটা টাইমার চলে, 30 সেকেন্ড হলো না 40 সেকেন্ড হলো না 50 সেকেন্ড হলো না 1 মিনিট হলো। সেই টাইমার দেখে স্টুডেন্টদের অনেক সুবিধা হয়, ক্যান্ডিডেটদের অনেক সুবিধা হয় যে এই কোয়েশ্চেনটা 1 মিনিটের উপরে গেছে, আমি ছেড়ে বেরিয়ে যাই। পরীক্ষার সময় কিন্তু এই ওপরের টাইমারটা চলবে না। পরীক্ষার সময় তোমার টোটাল একটা 1 ঘন্টার টাইমার চলবে, যেটা আস্তে আস্তে 59 মিনিট, 50 মিনিট, 45 মিনিট, 40 মিনিট, 15 মিনিট, 10 মিনিট করে কমতে থাকবে। তো একটা অঙ্কের কোয়েশ্চেন পেছনে বা একটা রিজনিং এর কোয়েশ্চেনের পিছনে তুমি কতটা টাইম দিচ্ছ বা কতটা টাইম দেওয়ার পরে তোমাকে এই কোয়েশ্চেনটা ছেড়ে বেরিয়ে যেতে হবে, সেই টাইমারটা তোমাকে নিজের মনের মধ্যে ক্যালকুলেট করতে হবে। সেই মনের মধ্যে ক্যালকুলেশনটা কখন করতে পারবে, যখন তোমরা নিজেরা ঘরে দেওয়ার সময় এটা প্র্যাকটিস করবে। এবং একটা কোয়েশ্চেন পড়তে কতটা সময় লাগে সেটা একবার ট্রাই দিতে কতক্ষণ সময় লাগে, ছেড়ে দেওয়ার আগে কতক্ষণ দেবে, এই যদি নিজেরা এটা প্র্যাকটিস করো, এই টাইমারটার দিকে খেয়াল না করো, তাহলে কিন্তু নিজেরাই ঠিক করতে পারবে যে এই কোয়েশ্চেনটা এবার ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে। স্কিপ যদি না করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় পাস করা খুব মুশকিল। স্কিপ করার মধ্যেই কিন্তু পুরো অল কোয়েশ্চেন্স অ্যাটেম্প করার রাজ লুকিয়ে আছে। ঠিক আছে, তো টাইমারের দিকে খেয়াল করবে না। নেক্সট হচ্ছে ডোন্ট লিভ দ্য মক টেস্ট ইন মিডওয়ে, ডোন্ট প্লে দ্য গেম অফ পজ অ্যান্ড প্লে। মানে মক দিতে যেটা আমি বললাম, কোনো একটা কাজ পড়ে গেল, বাথরুম পেয়ে গেল, হ্যাঁ কেউ একটা ডাকলো, কেউ একটা ফোন করলো, খুব ইম্পর্টেন্ট কল, না ধরলে তোমার হচ্ছেই না, তুমি মকটা বন্ধ করে দিলে, দিয়ে উঠে গেলে, আবার খানিকক্ষণ বাদে এসে মক দিলে। এরকম ভাবে মক টেস্ট হয় না। বা তুমি পজ করে দিলে, আবার নতুন করে মক টেস্ট দিলে, রিমক দিলে, এরকম ভাবে মক টেস্ট হয় না। সিরিয়াসলি 1 ঘন্টা যদি তুমি মকের জন্য না দিতে পারো, তাহলে তোমাকেও লাইভ সিরিয়াসলি দেখবে না, ক্যাজুয়ালি দেখবে সবসময়। ঠিক আছে, নেক্সট জিনিস হচ্ছে মেক আ সিরিয়াল অফ সাবজেক্টস ডিউরিং দ্য মক টেস্ট এট হোম, ফলো দ্য সেম কম্বিনেশন এন্ড ডোন্ট ব্রেক ইট ইন দ্য এক্সাম। এটা মানে আমি বলতে চাইছি যে বাড়িতে তোমরা নিজেদের সুবিধা মতো একটা কম্বিনেশন তৈরি করো না। যেমন আমার ম্যাথসটা স্ট্রং ছিল, তো আমি আগে ম্যাথস করতাম, তারপর রিজনিং করতাম, তারপরে ইংলিশ করতাম, লাস্টে গিয়ে জিকে করতাম, বা রিজনিং করতাম, ম্যাথস করতাম, ইংলিশ করতাম, জিকে করতাম। তো তোমরাও নিজেদের সুবিধা মতো একটা কম্বিনেশন অফ সাবজেক্ট করে নাও, একটা সিরিয়াল করে নাও, যে কোনটার পর কোনটা দেবো, ওইটার ওপরেই স্টিক করে থাকো, ওটাই বাড়িতে সবসময় প্র্যাকটিস করো, এবং ওই কম্বিনেশনটা ভেঙে পরীক্ষার সময় নতুন কিছু এক্সপেরিমেন্ট করবে না, একই রকম ভাবে পরীক্ষার সময় দেবে, যাতে তোমরা নিজেদের 100% বা বেস্ট এফর্টটা দিতে পারো। ঠিক, তো সবশেষে বলি যে মক টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা কতটা পড়াশোনা করছো, কতটা রিভিশন দিচ্ছ, এই সমস্ত কিছু যেমন ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু ডেইলি মক টেস্ট দেবে এবং অ্যানালিসিস করা। তোমরা প্রচুর পড়ছো, প্রচুর রিভিশন দিচ্ছ, কিন্তু মক টেস্ট দিচ্ছ না, বা অ্যানালিসিস করে নিজের উইকনেসটা বা উইক পয়েন্টটা বা নিজের কোথায় ল্যাক হচ্ছে, কোথায় নাম্বার উঠছে না, কেন উঠছে না, এই জিনিসগুলো যদি তোমরা নিজেরা ইন্ট্রোস্পেকশন করতে না বসো, তাহলে কিন্তু কখনোই তোমরা কাট অফ নাম্বার ক্লিয়ার করতে পারবে না। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য তো কাট অফ নাম্বার ক্লিয়ার করা বা সিলেকশন পাওয়া। তো সেই সিলেকশন পাওয়ার জন্য মক টেস্ট কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। তোমরা এমন অনেক হয়তো দিন যাবে যে সারাদিনে কোনো কারণে একদমই পড়ার সময় পেলে না, কিছু না পড়ো, কিন্তু মক টেস্ট একটা ডেলি তোমাদের দিয়ে যেতেই হবে এবং অ্যানালিসিস করে যেতেই হবে। এটাই কিন্তু সিলেকশন পাওয়ার মেন জিনিস। ঠিক, তো আশা করি মক টেস্ট সম্বন্ধে যাবতীয় প্রশ্নের তোমাদের আমি সমাধান দিতে পেরেছি। আরও যদি কিছু তোমাদের জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আরও যদি পড়াশোনার বাইরে কম্পিটিটিভ ফিল্ডে এক্সাম ওরিয়েন্টেড বা নন এক্সাম ওরিয়েন্টেড কোনো কিছু তোমাদের জানার থাকে, তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আমাদের মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে তোমরা মেল করে জানাবে। আমরা সবসময় তোমাদের জন্য রয়েছি, সবসময় তোমাদের হেল্পের জন্য রয়েছি। তোমাদের চাকরি পাওয়ার পথে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রসেস, আমাদের এই জার্নি, আমাদের এই উদ্যোগ। আমরা তোমাদের সাথে আছি। তোমরা অবশ্যই ভালো করে পড়াশুনো করো, ডেলি মক টেস্ট দাও, আর পরীক্ষার জন্য
ফুল কনফিডেন্ট থাকো, নিজেদের 100% দাও, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। থ্যাংক ইউ, গুড লাক।